আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা জানব পাইথন কি এবং মার্কেটে এত ল্যাঙ্গুয়েজ থাকা সত্ত্বেও কেন আমরা পাইথন শিখব। সবার প্রথমেই আসি পাইথন কি। পাইথন হলো একটা খুবই পাওয়ারফুল অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু আপনি এই ভিডিওটাতে ক্লিক করেছেন সেহেতু আশা করি আপনি নিশ্চয়ই জানেন পাইথন কি। তাই এটা নিয়ে আমি বেশি কথা না বলে আমরা দেখি 2026 সালে এসে কেন আমাদের পাইথন শেখা উচিত। তার আগে আপনাকে IEEE স্পেকট্রাম, যেটা কিনা ওয়ার্ল্ডের একটা লিডিং ইঞ্জিনিয়ারিং ম্যাগাজিন, তাদের 2025 সালের টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা র্যাঙ্কিং দেখায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে 1 নম্বর ট্রেন্ডিংয়ে আছে পাইথন। শুধু তাই নয়, জব মার্কেটে সবচেয়ে ডিমান্ডিং ল্যাঙ্গুয়েজের জায়গাটাও পাইথনই দখল করে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজের এতটা পপুলার হওয়ার কারণ কি। তো সেই ব্যাপারে কথা বলতে গেলে সবার প্রথমেই যে জিনিসটা আসে সেটা হলো এর সিম্পলিসিটি অ্যান্ড রিডেবিলিটি। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় পাইথনের সিনট্যাক্স এতটাই সহজ যে আপনার কাছে মনে হবে আপনি যেন স্বাভাবিক ইংলিশ ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে কমান্ড দিচ্ছেন। আপনি কি জানেন USA, UK-এর মতো দেশগুলোতে স্কুল পর্যায়েই স্টুডেন্টদের প্রোগ্রামিং শেখা শুরু হয় পাইথন দিয়ে। তো চলুন আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। ধরুন আপনি কম্পিউটার স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা প্রিন্ট করতে চাচ্ছেন। তাহলে এর জন্য আপনি যদি জাভা, C++, কটলিন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোডগুলো লেখেন তাহলে সেগুলো দেখতে কিছুটা এরকম হবে। আর এই একই কাজ যদি আপনি পাইথন দিয়ে করতে চান তাহলে এই ছোট্ট একটা লাইন দিয়ে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। পাইথনের এত পপুলারিটির পেছনে এটাই যে শুধুমাত্র একটা কারণ, ব্যাপারটা এমন নয়। আরও যেই ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো হলো এর ভাস্ট লাইব্রেরিজ, ফ্লেক্সিবিলিটি, ইকোসিস্টেম, ডিমান্ড ইন জব ফিল্ডস ইত্যাদি ইত্যাদি। সত্যিকার অর্থে পাইথনের জনপ্রিয়তার মূল কারণ হলো এর লাইব্রেরিজ। নিউমেরিক্যাল কম্পিউটিং, ডেটা হ্যান্ডেলিং, ডেটা ভিজুয়ালাইজেশনের মতো কাজগুলো এখন পাইথনের লাইব্রেরিগুলো দিয়েই আমরা খুব সহজেই করে ফেলতে পারি। অনেকেই হয়তো লাইব্রেরি সম্পর্কে জানেন না, আবার অনেকেই জানেন। সো যারা জানেন না কোনো সমস্যা নেই, আমরা এই সমস্ত কিছু সামনে আস্তে আস্তে দেখব। এবার আসি ফ্লেক্সিবিলিটিতে। ফ্লেক্সিবিলিটি বলতে আমরা আসলে এখানে কি বোঝাতে চাচ্ছি। ধরুন একটা ছুরি যেটা দিয়ে আপনি সবজিও কাটতে পারেন, ফলও কাটতে পারেন, এছাড়াও আরও অনেকগুলো কাজ করতে পারেন। পাইথন হলো সেই ছুরির মতোই একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন। এই ক্ষমতাটাই হলো ফ্লেক্সিবিলিটি। পাইথন শিখে আপনি AI, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, সায়েন্টিফিক রিসার্চ, অটোমেশন অ্যান্ড স্ক্রিপ্টিং, গেম ডেভেলপমেন্টের মতো ফিল্ডগুলোতে মুভ করতে পারবেন। পাইথনের আরও একটা বড় সুবিধা হলো ক্রস প্ল্যাটফর্ম। ধরুন আপনি পাইথনে একটা কোড লিখলেন, তাহলে আপনি চাইলেই এই একই কোড উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে রান করতে পারবেন কোনো রকম চেঞ্জ করা ছাড়াই। এই ফ্লেক্সিবিলিটি ডেভেলপারদের অনেক সময় বাঁচিয়ে দেয়। এবার আসি এর ইকোসিস্টেমে। পাইথনের লাইব্রেরির কথা তো আগেই বলেছি, এটা হলো পাইথনের ইকোসিস্টেমের হার্ট। প্রায় সব কাজের জন্যই পাইথনে রেডিমেড সলিউশন আছে। এছাড়াও আছে ডিজেঙ্গো, ফ্ল্যাস্ক, ফাস্ট এপিআই, পাইথনের পাওয়ারফুল সব ফ্রেমওয়ার্ক। পাইথনের ইকোসিস্টেম এত বড় হওয়ার একটা বড় কারণ হলো এর কমিউনিটি। মিলিয়নস অফ ডেভেলপার্স, ফ্রি টিউটোরিয়ালস, ওপেন সোর্স কন্ট্রিবিউশন, এই সমস্ত কিছু পাইথন শেখার পথকে আরও বেশি সহজ করে দিয়েছে। এখন যে কোনো একটা প্রবলেমে পড়লেই গুগল, ইউটিউব থেকে আমরা খুব সহজেই খুব দ্রুত একটা সলিউশন খুঁজে বের করতে পারি। ফাইনালি আসি জব ফিল্ডে পাইথনের এত ডিমান্ড হওয়ার দিকে। পাইথন যেই প্রফেশনগুলো অফার করে সেগুলোর মধ্যে ফেমাস কিছু প্রফেশনের নাম যদি আমি বলি, যেমন সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, AI ইঞ্জিনিয়ার, অটোমেশন ইঞ্জিনিয়ার, রিসার্চ সায়েন্টিস্ট, কম্পিউটেশনাল সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, গেম ডেভেলপার, আরও অনেক প্রফেশন। গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো টেক জয়েন্ট কোম্পানিগুলোতে একজন পাইথন ডেভেলপারের ডিমান্ড অনেক বেশি। ইউএসএতে একজন পাইথন ডেভেলপারের অ্যাভারেজ স্যালারি $1,16,028 পার ইয়ার। বাংলাদেশি টাকায় যেটা কিনা প্রায় 1,42,00,000 টাকার কাছাকাছি। কিন্তু এখানে নোট করার মতো একটা কথা হচ্ছে স্যালারি ডিপেন্ড করে আপনার স্কিলের উপর।
আপনার ডিগ্রি বা ব্যাকগ্রাউন্ডের ওপর না। শুধু যে সিএসসি স্টুডেন্টরাই প্রোগ্রামিং শিখবে এমনটা না, আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, আপনি চাইলেই খুব সহজেই এই ফিউচার প্রুফ ল্যাঙ্গুয়েজটি মাস্টার করতে পারবেন। আর বর্তমান বিশ্বে এআই কি র্যাপিডলি ইভলভ করছে সেটা তো আমাদের সবার চোখের সামনেই। তাই এই রেসে পিছিয়ে পড়তে না চাইলে আপনিও আজকে থেকেই শেখা শুরু করুন। তো আজকের মতো এতটুকুই। হ্যাপি লার্নিং।